হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এখন বাজে 7:30। তো আমি আজকে এত জোর ঘুম পড়ে গেছি যে আমার মনেই নেই যে তাড়াতাড়ি উঠতে হবে। তো এখানে একটা বাচ্চার পুজো দিতে যাচ্ছে, তো ব্যঞ্জন পার্টি করেছে, এত জোরে বাজিয়েছে। আমি বলি বাবা কি হলো, এত সকালবেলা তাড়াতাড়ি করে উঠে চারিদিকে দেখছি যে আমি আর কিছু দেখতে পাচ্ছি না, আর ব্যঞ্জন বাজনা বন্ধ হয়ে গেছে। তো আমার একটা দিদা ঘাটে এসছে, তো জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে এরকম বাজনা। তো আমাদের পাড়ায় একটা মেয়ে হয়েছে, তা ওরা ওই পুজো দিতে যাচ্ছে, যার কারণে। তো আমি বলি তো ছেলেটার নাম ভূত, ঠিক আছে। তা আমি বলি ভূতটা আবার কে? তখন বলছে ওই পাড়ের। তখন আমি বলি ও ভূত না? তারপর হ্যাঁ। তো যাই হোক, আজকে দেখো বন্ধুরা, বিশেষত আমার ঘুম ভাঙেনি এই কারণে, রোদ্দুর তো ওঠেনি, প্লাস তারপরে এমন ওয়েদারটা রয়েছে পুরো মেঘলা ওয়েদার, যে কুয়াশা রয়েছে তাও নয়, কুয়াশা হালকার ওপর দিয়ে কুয়াশা রয়েছে। তোমাদের ঘুরে দেখো, দাঁড়াও, এ দেখো, হালকার ওপর দিয়ে কুয়াশা রয়েছে। আর জানি না কেন আমি ভেবেছি 6টা বাজে বলে আমি আবার ঘুম পড়ে গেছি। এবার যখন এদের বাজনা খুব জোর বেজেছে, উঠে ঘড়িটা যখন দেখেছি 7:30 বাজে, তো আমি বলি আমার তো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটাতে এখান থেকে আমি স্টার্ট করে দিলাম। তোমাদের সাথে যেটুকুনি শেয়ার করা ছিল সেইটুকুনি শেয়ার করে দিয়েছি। তো এখন যাই, গিয়ে ফ্রেশ হয়ে ঘরের কাজগুলো করে তারপরে আমাকে আবার টিউশনি পড়াতে যেতে হবে। তো চলো, টিউশনি পড়াবো, তারপরে আরও কি কাজ আছে না আছে সেগুলো করতে হবে। তো চলো, টাটা। তো বন্ধুরা, সারাদিনের পর এই সবে ভিডিও করছি। তো আজকে যাচ্ছি আমরা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িটা আমাদের বাড়ির আশপাশে নয়, অনেক দূরে বিয়ে বাড়ি যাবো, যার কারণে আমরা এখন থাকতেই সাজুগুজু করতে লেগে গেছে। তো আমার রেখাদি এখন থাকতেই সাজুগুজু করছে। তো আমি এখনো কোনো কিছু করিনি। এবারে যাব, গিয়ে তোমার মুখে সাবান দেবো, সাবান বলছি ফেস ওয়াশ দেবো, ফ্রেশ হয়ে এসে তারপরে আমি মেকআপ বলতে খুব একটা মেকআপ আমি করি না, যেহেতু আমি সাজুগুজু অতটা পছন্দ করি না। সিম্পলের মধ্যে, সিম্পল বলতে খুব সিম্পল না, যেটুখানি সাজে যায় সেরকমই সাজবো। তো যাই হোক, এখন বাজে তোমার 4:45 কি 5টা এরকমই বাজে। তো যাই, গিয়ে আগে মুখ হাত পা ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করব যখন আমরা সাজুগুজু কমপ্লিট হয়ে যাবে, বা যখন করব তখন দেখাবো। তো আমার রেখাদি দেখো এখন থাকতেই শুরু হয়ে গেছে, চুল বাঁধা স্টার্ট হয়ে গেছে। তো বেশি তাড়া ওনারই। চলো বন্ধুরা, খুব জোরে সাজুগুজু চলছে, দেখো হাফ মেকআপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো নায়িকা লাগছে। দেখো বন্ধুরা, না একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে অন্ধকার করছে, দেখো বন্ধুরা হেভি লাগছে না? দেখো কি বলতো, গান চলে। তো দেখো বন্ধুরা, তো রেখা দিয়ে আগে সাজুগুজু করে নিই, তারপর আমরা করব। তো বন্ধুরা দেখো, আমি সবে মেকআপে বসেছি, সবে মুখে ফেস পাউডার লাগিয়েছি, এখনো কিছুই লাগাইনি। তো চলো সাজুগুজু করে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। শুধু আমার চুলটা একটু কেমন লাগছে, তো চুলটা আমি একটু গুছিয়ে নিই, খুকি এসেছে, তো খুকি দিয়ে চুলটা একটু ঠিক করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখো চুলটা কেমন লাগছে। একটু ভালো লাগে, কিন্তু এমনি আমার পুরো আমি রেডি। চলো বন্ধুরা, আমি পুরো কমপ্লিট, আমার চুলও ঠিক করা হয়ে গেছে, এদিকে নিকিতাও রেডি, ওর মাও রেডি, রুদ্রর মাও রেডি। তো এবারে আমরা বেরিয়ে যাব, গাড়ি আসলেই বেরিয়ে যাব। তো চলো, বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে। তো চলো আমরা এখন বিয়ে বাড়ি যাই, গাড়িটা আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, ফাইনালি বিয়ে বাড়ি পৌঁছে গেছি আমরা। তো দেখো, আমরা এখন যাচ্ছি বর্ষাদের বাড়ি, যে মেয়েটার বিয়ে তার নাম বর্ষা। তো তার ভালো নাম কুয়াশা, কিন্তু আমরা বর্ষা বলেই ডাকি। তো খুব সুন্দর ডেকোরেশন করেছিল, পুরো টুনি লাইট দিয়ে, পুরো ওদের রাস্তা থেকে পুরো বাড়ি অবধি অনেকটা টুনি লাইট দিয়েছিল। তো এটা ওদের বাড়ি, মেন গেট ঢুকতেই। তো এখানে প্যান্ডেল করা হয়েছে, এখানে ওদের বিয়ে হবে, তো বিয়ের আসর করা হয়েছে। তো আমরা এখন যাচ্ছি বর্ষার সাথে দেখা করতে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে তত্ত্ব পাঠিয়েছে ছেলের বাড়ি থেকে। তো এবার চলো বর্ষাকে একটু দেখাই। তো
তো দেখো বন্ধুরা এখানে খুব ভিড়, তো একটুখানি তোমাদেরকে দেখাতে পারলাম বর্ষাকে। তো গাইস আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এই আমাদের নিকিতা আর তো চলো বন্ধুরা, বিয়ে বাড়ি অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ব্রাইডকে দেখো, যে ব্রাইডকে দেখিয়েছি, ঠিক আছে। তো এখানে প্রচন্ড ভিড়, যার কারণে আমি ঠিক মতো দেখাতে পারছি না। তো বন্ধু দেখো নায়িকা আজকে পুরো নায়িকা। তো দেখো বন্ধুরা, আজকে কৃষ্ণাদের বাপের বাড়ি এসেছি, ঠিক আছে। তারপর ওখান থেকে চলে আসলাম, বর্ষাদের ওখান থেকে চলে এসে তো এখানে দেখছি সবাই খুব নাচানাচি করছে। তো আমরা ওইসব দেখে চলে এলাম স্টলের দিকে। একদিকে বসেছে কুলফি, একদিকে কফি, আর রাস্তার উপরে ছিল ওটা ফুচকা। তো এখানে বররা মানে বসেছে, তো তারপরে আমি এই সাইডে চলে এসেছি, আমরা সবাই এখানে চলে এসেছি। তো এসে এবার যেখানে পকোড়া মানে দিচ্ছে, তো অনেক ধরনের পকোড়া করেছিল। তো ওখানে কেমন ধরনের করেছিল, ওইটা কিন্তু গ্রাম এলাকা। তো দেখো বন্ধুরা, আমি একটু বর্ষার বরকে দেখাবার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখাতে ঠিকমতো পারিনি। তো যাই হোক, তো ওখানে মানে গ্রাম এলাকা, কিন্তু ওখানে একটু শহরের মানে শহরের মতো হয়ে করতে চেয়েছিল। তো যাই হোক, ওখান থেকে চলে আসার পরে এবার আমি এই সাইডে এসে দাঁড়িয়ে একটু কুলফি খাবো বলে চলে এসেছি। নিকিতা কুলফি দিল আমাকে, তো ওই দেখো আমি এখন কুলফি খাচ্ছি। তো আমার রেখা দিয়েও কুলফি খাচ্ছে। বিয়ে বাড়ি গিয়েছি, একটা আইসক্রিম না খেলে হয়। তো এবার ওখান থেকে আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। তো যেতে যেতে দেখলাম সবাই খুব নাচানাচি করছে। আমাদের সুনায়না আমাকে খুব ডাকছিল নাচার জন্য, কিন্তু একটা নতুন জায়গায় গিয়ে ওইভাবে নাচাটা ঠিক না আমার মনে হলো। জানি না আমি ঠিক করেছি কি ভুল করেছি। তো যাই হোক, এখানে সবাই নাচানাচি করছে। তো এখানে সবাই আমার চেনা পরিচয়। তো যাই হোক, বেশিরভাগ লোককে আমি এবার আমরা চলে আসছি, বাড়িতে চলে আসবো বলে। তো এটা হচ্ছে গেট। তো এই গেটের সামনে যখন বররা আসে, তো যেহেতু যখন বর আসে তখন মানে আমরাও ঢুকেছি, বররাও ঢুকেছে। তো তখন কি হয়েছে, এই গেটেতে মানে বর ধরেছিল, মানে বরের যারা শালিরা হয় তারা গেট ধরেছিল। তো 501 টাকা দাবি করেছে। তো বর্ষার বর সেটা দিচ্ছিল না। তো অনেকক্ষণ ধরে তর্ক হচ্ছিল, ওদের সাথে তর্ক বিতর্ক হতেই রয়েছে। তো আমরা এবার সবাই ভাবছে আমরা হয়তো বরযাত্রী, কিন্তু আমরা তো বরযাত্রী না, আমরা কনে যাত্রী, ধরো আমরা কনে যাত্রী। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ওখানে ওদের মানে ঝগড়া হতেই রয়েছে। এবারে আমরা তো সবাই হাঁ করে ওখানেই দাঁড়িয়ে রয়েছি যে এরা কখন যাবে কখন যাবে। তারপরে আমরা ওখান থেকে অন্য সাইড দিয়ে ঘুরে ঘুরে গেলাম। তো আমি সেটাই তোমাদেরকে বলছিলাম। তো আমার সাথে শিবুও বলছি যে দেখো বন্ধুরা, এই হচ্ছে গেট। তো গেটটা অনেক সুন্দরভাবেই বানিয়েছিল। তো আমি সেই হিসাবে ঠিকভাবে মানে ঘুরে যে দেখাবো সেরকম কিছু হয়নি, কারণ ওখানে যে গিয়েছি মানে তাড়াহুড়ো করে যা হোক করে খেয়ে দিয়ে চলে এসেছি, ঠিক আছে। যে তোমাদেরকে ভালোভাবে বিয়েবাড়িটা মানে যে কেমনভাবে এনজয় করছি বা কিছু এইসব দেখাবো, আমি নিজেও কিছু এনজয় করতে পারলাম না। লাস্টে হতাশ হয়ে বাড়ি ফিরে এসেছি। তো দেখো বন্ধুরা, আমরা এবার বাড়ি রওনা দিচ্ছি। তো সুনায়না রয়েছে, সুনায়না আমাদের একটু আগিয়ে দিতে এলো। গাড়ির কাছে সবাই এসেছিলো, সুনায়নার মা পাপা সবাই এসেছিলো। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আমরা যখন গাড়িতে উঠবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা, আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, আর এখন বাজে তোমার 1টা বাজে। তো সত্যি বলবো, বিয়ে বাড়িতে একটুও এনজয় করতে পারিনি। মানে গেছি, গিয়ে তোমাদেরকে আমি বলেইছি যে আমরা মানে শুধু গেছি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছি, আবার চলে এসেছি, ঠিক আছে। ওখানে সুনায়না ছিল, ওটা হচ্ছে সুনায়নার মামার বাড়ি, ঠিক আছে। সুনায়নার মামার বাড়ি মানে সুনায়নার মামার মেয়ের বিয়ে ছিল। ওর নাম বর্ষা। বর্ষা তোমার আমার বোন হয়, ঠিক আছে, মানে বোন হয়। তো আমার থেকেও অনেক ছোট, অনেক বলতে 4-5 বছরের ছোট। তো সেই জন্য আমাদের সবাইকে ইনভাইট করেছিল, শুধু শুধু শিবুর মারা বাদে বাদবাকি সবাই আমরা গিয়েছিলাম, 2টো অটো করে গিয়েছিলাম। তো সত্যি বলবো, খুব জার্নি হয়ে গেছে। আর খাওয়া দাওয়াটা মানে এত তাড়াহুড়ো করে খেয়েছি যে আমাদের মানে শরীর মানে দুর্বল হয়ে গেছে সবার। যে কজন খেয়েছি সব কটার ওরকম অবস্থা। আমরা আমরা আবার ফের মাঝ রাস্তায়, রাস্তা পুরো খালি, ঠিক আছে। আর এমন রাস্তা, ওইসব রাস্তা পুরো ফাঁকা থাকে। তো সেই রাস্তাতে ফের গাড়ি থামিয়ে একটা দোকান খোলা ছিল, ওখান থেকে লিমকা নিয়ে খেয়েছি, খেয়ে আবার এসছি।
তো এসে সবে ফ্রেশ হয়েছি, দেখতেই পাচ্ছ, সব মেকআপ টেকআপ সব তুলে দিয়েছি, দিয়ে নাইটি পরে নিয়েছি। তো আজকে আমি এইখানে শোবো, আজকে আর ছাদে যাব না, আজকে নিচের ঘরেই শুয়ে পড়বো। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা তো আমি শেষ করে দিচ্ছি এখানেই। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।